স্থিরতা অবলম্বন করবে, ওই পরীক্ষার উপরেই অবিচল থাকবে, স্থির হবে। ফলে আল্লাহ পাক তাদের স্থিরতা এবং ঈমানী পরীক্ষার উপরে অবিচল থাকার পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতির নেতা ছিলেন, মানব জাতির ভেতরে তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, ঠিক না? বলুন। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বাবা সাহাবারা, তোমরা কি জানো পৃথিবীতে সবথেকে কারা বিপদের সম্মুখীন? কারা বেশি মুসিবতের বিপদের নিকটস্থ হয়েছে, সম্মুখীন হয়েছে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তা কেমনে জানবো? যা জানার তো আপনি এবং আল্লাহ ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, তামাম পৃথিবীতে সবথেকে বেশি অত্যাচারিত, অপদস্থ, অপমানিত, বিপদের সম্মুখীন তামাম পৃথিবীর নবী রাসূলরা। কারা? নবীরা। অথচ নবীরাই কিন্তু জাতির সেরা, সৃষ্টির সেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, বাবা সাহাবারা, তোমরা কি জানো এই নবীদের ভেতরে সবথেকে বেশি অত্যাচারিত কে? সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা তা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলুন। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বাবা সাহাবারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী অপেক্ষা আমি বেশি বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত ছিলাম। আমার আল্লাহ আমাকে সহযোগিতা করে, আল্লাহ তাআলা আমাকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে তিনি সংরক্ষণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, কোরআনে আমার আল্লাহ ঘোষণা দিলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মহান আল্লাহ জানিয়েছে, ওগো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নিশ্চয়ই যে মানুষগুলো বলল, যে মানুষগুলো স্বীকার করে নিল, যে মানুষগুলো ব্যক্ত করে দিল, পরিষ্কার করে দিল, রব্বুনাল্লাহ, যারা বলে ফেলল আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপরে স্থির হয়ে গেল, ওই কথার উপরে অবিচল হয়ে গেল, মহান আল্লাহ জানিয়ে দেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষগুলোর ইহকাল পরকালে কোনো ভয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াহজানুন, ও বান্দা মনে রাখো, শুধু তাই নয়, যারা আল্লাহকে আল্লাহ বলে মানলো আর ওই কথার উপরে আল্লাহর আদেশগুলো মেনে নিষেধগুলো ছেড়ে যারা স্থিরতার পরিচয় দিল, অবিচলতার পরিচয় দিল, মহান আল্লাহ জানিয়ে দেয়, মহান আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দা, তাদের ইহকাল পরকালে কোনো চিন্তাও নাই। জোরে বলে, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর।
ঘোষণাকার যারা এই বসেছেন, আমি জানি আমাদের ভালোবাসার মানুষ আছে না নাই? আমরা কি আপনাদের ভালোবাসি না? ভালোবাসি না? সব জায়গাতে আপনাদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ বলে। আমরা জানি আপনাদের ভালোবাসার দিন আমরা পরিশোধ করতে পারবো না, কখনোই পারবো না। একমাত্র আপনাদের এই ভালোবাসার ঋণ পরিশোধ করবেন আমার আল্লাহ, জোরে বলে। কারণ আপনারা দেশের হাক্কানি রব্বানি আলেমদের ভালোবাসেন, ঠিক না? লোকজন আসবে, আমরা বিশ্বাস করি। কমিটি পক্ষ একটু মনোক্ষুণ্ণ, কারণ মজলিসটা সাজানো, মজলিসটা ভেঙে গেছে। আমিও আন্তরিকভাবে দুঃখিত এবং তাদের কাছে ক্ষমার ভাষায় ক্ষমা চাচ্ছি। হয় না এমনটা, আমার বিশ্বাস করুন। আজকে আসমানের নিচে জমিনের উপরে সবথেকে শ্রেষ্ঠ মধুমাখা প্রিয় নাম কি? আল্লাহ। মন খুলে বলুন আল্লাহ। কোরআনে আল্লাহ জানিয়ে দেয়, কোরআনে আমার আল্লাহ ঘোষণা দেয়, পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 1 সূরা নাম সূরাতুল আনকাবুত। আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার আল্লাহ ঘোষণা দিলে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও বান্দা মনে রাখো, আল্লাহর নাম, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর নামের ধ্বনি, ওটাই তো মহান। জোরে বলে, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কার নাম শ্রেষ্ঠ? আমাদের রবকে। আল্লাহ এই কথাটাই বলছেন। আমার আলোচনা ওই টোকার উপরে, আমাদের রব। এই 12টা ছুঁই ছুঁই হবে, তখনও শুনতে পাবেন যে আমাদের রব। আমাদের ওয়াজ এদিক সেদিক রাস্তাগুলো তো পারে, আমাদের লোকেশন গুলোবে না ইনশাআল্লাহ। শুধু আল্লাহ আমার রব এই কথা বললে ছাড় নাই। আল্লাহর আদেশ মেনে নিষেধগুলো নিজের জীবন থেকে বর্জন করে আপনাকে এই কথাটার উপরে, আল্লাহ আমার রব, এই কথার উপরে আপনাকে স্থির হতে হবে। তাহলে পুরস্কার কি? ইহকাল পরকালে ভয় নাই, চিন্তাও নাই। জোরে বলুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলে, যারা বলে ফেললো, যারা স্বীকার করে নিল আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, ওই কথার উপরে যারা স্থির হয়ে গেল, আমার আল্লাহ ওদের ব্যাপারে জানিয়ে দিলেন, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা জান্নাতি, ওরা জান্নাতি খালিদিনা ফিহা, সেখানে ওরা চিরকাল বসবাস করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই মানুষগুলোর জন্য চিরকালের জান্নাত কেন? কেন তাদের চিরকাল জান্নাত? আমার আল্লাহ জানিয়ে দিলেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলে, বান্দা মনে রাখো, ওটা ওদের পার্থিব জীবনের, দুনিয়ার জীবনের কর্মের পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় ওদের যে কর্ম, আল্লাহ আমার রব আর ওই কথার উপরে স্থির, এই আমলের বিনিময়ে আমি আল্লাহ ওদের চিরকাল জান্নাতের ব্যবস্থা করে দিলাম। ছেলেরা, বাবুরা, মায়েরা, বোনেরা, ওয়াজ একটা নিয়ে বাড়ি যেতে হবে। আমরা তো সবাই আল্লাহকে রব বলে স্বীকার করেছি। কোথায় বলে? আমরা যখন রুহু জগতে, কোথায়? রুহু জগতে। জগৎ টোটাল 5টা। কটা জগৎ? 1 নাম্বার জগৎ রুহু জগৎ। তাম পৃথিবীতে যত মানুষ এসেছে বা আসবে, সব রুহুকে আল্লাহ একই দিনে সৃষ্টি করেছেন। জোরে বলুন। আদম নবী আলাইহিস সালামের পিঠের ডান দিকে আল্লাহ কুদরতি হাত বা ফেরেশতাদের দ্বারা
হাত মেরে একদল রূহ বার করলেন। আল্লাহ বললেন হাউলাই আসহাবুল জান্নাহ, এরা জান্নাতি। জোরে বলুন। বাম পিঠের বাম সাইডে হাত মেরে আরেক জামাত দল গোষ্ঠী রূহ বার করলেন করে আল্লাহ বললেন হাউলাই আসহাবুন নার, এরা জাহান্নামী। এরা কি বলুন? বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামী। এই রূহগুলোকে এক জায়গায় রেখে আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নয়? সুবহানাল্লাহ। তখন আমরা মানুষ রূপে আমরা কোন মানুষের আকৃতি চেহারা পাই না, শুধু রূহ। আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা। রূহরা সবাই মিলে স্বীকার করলেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। যদি বলুন। এই কথাটার উপরে আমরা এরপরে মায়ের পেটের জগতে আসলাম, দুনিয়াতে আসলাম, কবরে যাব, আখিরাতে যাব। জান্নাত জাহান্নাম যেটা আল্লাহ তাকদীরে রেখেছে সেটা হবে, মানে আমাদের কর্ম অনুযায়ী। কিন্তু এই বাস্তব দুনিয়ার জীবনে আপনাকে এই কথাটা মনে রাখতে হবে, আপনি রূহ জগতে স্বীকার করে নিয়েছেন যে আল্লাহ আমার রব। এই কথাটা এখন আপনাকে বাস্তবায়ন করতে হলে আল্লাহর আদেশগুলো মানতে হবে আর নিষেধগুলো ছাড়তে হবে। তাহলে আপনি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, ওই কথার উপরেই আপনি স্থির আছেন। যদি বলুন। তাহলে আপনার পুরস্কার কি? চিরস্থায়ী জান্নাত, ইহকাল পরকালে দুঃখ নাই, চিন্তাও নাই, কোনো ভয় নাই। যদি বলে, কারণ আল্লাহ যাদের রব হয় ওদের ভয় আর থাকে। নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমাদের দেশের যে ফেরাউন এখন আমাদের উপরে অত্যাচার করছে, একবার এনআরসি, একবার সিআইএ, একবার এসআইআর, এখন কি চলছে? ফর্ম ফিল আপ হয়ে গেছে, এসআইআর হচ্ছে। আমাদের দেশের যে ফেরাউন আছে, মুসা নবীর ফেরাউন তার থেকে অনেক কঠিন, তাই না? আমাদের দেশে ফেরাউনের পাশে যে হামান আছে, মুসা নবী আলাইহিস সালামের জামানায় ওই ফেরাউনের পাশে যে পরামর্শদাতা হামান ছিল সে আরো অনেক। কিন্তু মুসার রবের প্রতি মুসার 16 আনা বিশ্বাস ছিল। হামানের পরামর্শ আর ফেরাউনের পাতা জাল মুসা নবীকে ধরাশয়ী করতে পারি। আমি আজকের ফিনারাইতে এই কথাটাই বলতে চাচ্ছি ভাই, আজও যদি আমরা 16 আনা আল্লাহ আমার রব এই কথার সঙ্গে যদি কাজের মিল রাখতে পারি, এসব ফেরাউন আর হামান কুয়া খুঁড়ছে, এদের কুয়ায় এরা পড়ে যাবে আবু জাহালের মতো ইনশাআল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম যে পিরিয়ডে জন্ম লাভ করছে, সেই যুগটা ছিল তো এইরকম একটা যুগ। ফেরাউনকে কোন জ্যোতিষী বা কাহিনী গুণিন বলে দিল বাদশা জাহাপানা এমন এক পুত্র সন্তানের জন্ম হতে চলেছে আপনার রাজত্বকালে, যে ছেলেটা আপনার বাদশাহিত্ব ছিনিয়ে নেবে। আপনার বাদশাহিত্ব ফেরাউনের মতো পাষাণ হৃদয়ের মানুষ ঘোষণা করে দিল, দেশে জাল্লাদদেরকে নিযুক্ত করে দিল বিভিন্ন এলাকায়, গ্রামে, পাড়ায়, যে বাড়িতে মায়ের কোলে পুত্র সন্তান জন্মাবে তাকে তোমরা হত্যা করে দেবে। নাউজুবিল্লাহ। সেই পিরিয়ডেই মুসা নবী আলাইহিস সালামের জন্ম না? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান মুসা নবীকে ভূমিষ্ঠ করে ফেললে। মুসা নবী দুনিয়ায় আগমন করলেন। মুসা নবীর আম্মা জান বড় চিন্তিত, বড় ব্যথিত, ছেলের নিয়ে পেরেশান হয়ে গেল। ফেরাউনের দল, ফেরাউনের জাল্লাদ
জাল্লাদ বাহিনীরা যদি আমার বেটা মুসার ব্যাপারে সংবাদ পায়, আর 10টা ছেলের মতো আমার শিশু সন্তান, খালিজার টুকরা সন্তান, সোনার সন্তান মুসাকেও তো তারা মেরে দেবে। মুসার মা চিন্তিত, বড় ব্যস্ত হয়ে পড়লেন। আমার আল্লাহ তাআলা ওহী নাযিল ইলহাম করে দিল, মুসার মাকে খৌফের মাঝখানে দাঁড়িয়ে দিল, স্বপ্নের মাঝখানে জানিয়ে দিল, ও মুসা নবীর মা, ভীতস্ত হবে না, চিন্তিত হবে না, নো টেনশন, চিন্তা করো না। আমার নবী মুসা আলাইহিস সালামকে কাঠের সিন্দুকের ভেতরে সাগরে ভাসিয়ে দাও। মুসা খাওয়ানো, পড়ানো, বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোলের শিশু মানে কি? দুধের দরকার, ঠিক না? বলুন। কাঠের সিন্দুকের ভেতরে মা ভরসা রাখলেন কার উপরে? আপনার ভরসা কার উপর? দেশের কোন নেতা, অর্থ সম্পদশালী, কোন হুজুর, কে? ইনশাআল্লাহ আমি আপনাকে ফিঙ্গারাইটে বসে 100% গ্যারান্টি দিতে পারি, যদি ভরসা, বিশ্বাস, কাজে আর কর্মে আল্লাহ আমার রব তা প্রমাণ হয়, গ্যারান্টি। হামান কারুনের চক্রান্ত, আমাদের দেশের ফেরাউনের চক্রান্ত, আমাদের দেশের আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা চক্রান্ত দুর্বল। হুজুর টেনশন করেন না, আল্লাহ ঠিক লোক আনবে। এটা যদি চা বা গরম পানি হয় ভালো, আদা দিয়ে। আমি খুব দুঃখিত, আগে দিন 35 মিনিট ধরে দিছিল, ভাসিয়ে দিলেন কাঠের সিন্দুকের ভেতরে। মুসা নবীকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দুধ পান করাচ্ছে। জিবরাইল আমিন এসে শাহাদাত আমলটা মুসা নবীর গালের ভেতরে দিত, আর মুসা তৃপ্তি ভরে দুধ পান করে নিতেন। আর একটু মন খুলে বলবেন, কে বাঁচাচ্ছে মুসাকে? আপনার আমার বিপদে বাঁচাতে পারে একমাত্র কোরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 17, সূরা নাম সূরাতুত তালাক। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যে বা যারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবুহু, ওই লোকটার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আর একটু মন খুলে বলুন, দলিলটা রকিব সাহেবের না কোরআনের? বিশ্বাস করার দরকার আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি, তার সব কাজের পরিপূর্ণতা আমি আল্লাহই দান করি। যদি বলুন, তাহলে ভরসা আল্লাহর উপরে রাখলে লাভ আছে, ইহকালেও লাভ, ইহকালের কাজকামের প্ল্যান করব আমরা, ছক কষবো আমরা, পরিপূর্ণতার স্তরে পৌঁছে যাবে আমার আল্লাহই পৌঁছে দেবে। যদি বলবো, আর পরকালের জগতে আমরা জান্নাত পাবো। কি পাবো? ইহকালেও শান্তি, পরকালেও তৃপ্তি। মুসা নবীর বাক্স ভাসতে ভাসতে একটা পর্যায়ে তো মুসাকে জমিনে তুলতে হবে নাকি? সারা জীবন তো মুসা কাঠের সিন্দুকের ভেতরে সাগরের পানিতে ভাসলে হবে না, কারণ মুসা তো পৃথিবীর মাটিতে এসে অন্যায়ের কিছু প্রতিবাদ করতে হবে। মুসা কিছু বাতিল, কিছু নাহক অসত্যকে মুসা পৃথিবীর মাটিতে বাতিল ঘোষণা করতে হবে। মুসা নবী কাঠের সিন্দুক ভাসছে, মুসা সহ, চাকাও নেই, ইঞ্জিনও নেই, পাখনাও নেই, কেউ নেই, পাইলট টাইলট মাঝি টাজি। আল্লাহু আকবার বলবেন না? ভাসাচ্ছে কে? আল্লাহ।
ফেরাউনের স্ত্রীর নাম আম্মা জান আসিয়া আলাইহিস সালাম, তাই না? আম্মা আসিয়া বললেন চলুন বাদশা জাহাপানা, বহুদিন আমাদের সফর টফর হয় না, বেড়ানো হয় না, একেবারে একঘেয়েমি যেন আমাদের এই সংসার জীবনে আবদ্ধ করে ফেলেছে, মনটাকে ফ্রি করতে চলুন সমুদ্র সৈকত একটু বেরিয়ে আসি। একটা বাংলায় প্রবাদ আছে না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ। আল্লাহ যদি কাউকে রাখে, কেউ মারতে যে কোনো ছলনা বলনায় আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। আর যদি কাউকে মারতে চায়, তাম পৃথিবীর শক্তি যদি ওর পক্ষে দাঁড়ায়, ও কি বাঁচতে পারবে? কোরআনে আল্লাহ জানিয়ে দেয়, আইনামা তাকুনু, যেখানে তোমরা থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও কিনা তোমরা কোনো মজবুত কেল্লার ভেতরে আবদ্ধ হও, ওখানেও মৃত্যু হাজির হয়ে যাবে, ওখানেও মৃত্যু। তার মানে আল্লাহ যদি কাউকে মারতে চায়, পৃথিবী ব্যাপী শক্তি যদি তার পক্ষে জিন্দাবাদ দেয়, ওরে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। আল্লাহ ওই কথাটাই বললেন, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের পাবে, মৃত্যু তোমাদের পাবে, যদিও কিনা মজবুত কেল্লার ভেতরে তোমরা আবদ্ধ হও, তাও মৃত্যু যাবে। কথা বুঝছেন? কোরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরাতুল জুমআহ। সূরাতুল জুমআহ আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, কুল, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিন, আপনি প্রচার করে দিন, ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু এমন এক বিষয়, মৃত্যু এমন একটা সাবজেক্ট, তাফিরুনা মিনহু, যদি তোমরা মৃত্যুর ভয়ে পালাতে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের পেছনে দৌড়ে 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 তোমাকে সাক্ষাৎ করে ফেলবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মারতে চায়, লোকটা যদি পালায়, বা সবাই মিলে যদি ওরে গাঁট করে বাঁচানোর জন্য বাঁচতে, সব বেড়া ছেদ করে ঢুকে যাবে কে? মালাকুল মউত, जिसका नाम আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কি নাম? ওই ফেরেশতাকে আমরা চিনি সবাই, মানে এত তার নাম শুনি, চিনি, কিন্তু দেখিনি কোনোদিন। যেদিন দেখবো, যেদিন দেখা হবে, সেদিন আর পৃথিবীতে থাকা, পৃথিবীতে থাকা। সুতরাং আল্লাহ যেন দেখায় আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করায়, ততদিনে যেন আমরা কামেল মুমিন হতে পারি। বলুন আল্লাহুম্মা। ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়ার কথায় ফেরাউন রাজি হল। স্বামী আর স্ত্রী মিলে সমুদ্র এলাকায়, সমুদ্র সৈকতে বেড়াতে গেলেন। অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, ততক্ষণে মুসা নবী আলাইহিস সালামের অবস্থানের কাঠের সিন্দুকটা ভাসতে 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 সাগরের একেবারে কিনারায় চলে এসেছে। বিবি আসিয়া দেখতে পেয়ে বললেন, এ দেখেন বাদশা জাহাপানা, এই বাক্সটা তুলে দেখেন না, সুন্দর একটা বাক্স, কি আছে একটু দেখা যাক। বাক্স তোলা হলো, তুলে খোলার পরেই দেখা গেল এক ফুটফুটে চেহারা সুন্দর এক পুত্র সন্তান। যদি বলেন, ফেরাউন আঁতকে উঠেছে, চমকে উঠেছে, আরে বাবা বাবা, নিশ্চিত কোন মা তার ছেলের প্রাণ বাঁচানোর লক্ষ্যে তাকে সাগরে ভাসিয়েছে। আর চমকে ওঠার আরেক কারণ হলো যে ভাসিয়ে দিতে পারে কোনো মা, কিন্তু বাচ্চাটা বেঁচে থাকবে, সুতরাং এর মারতেই হবে। কিন্তু আম্মা আসিয়া আলাইহিস সালাম স্বামীকে অনুরোধ করলেন, প্লিজ বাচ্চাটাকে মারবেন না। সুবহানাল্লাহ বলুন। রাখে আল্লাহ, মারে কি? কথার প্রমাণ হচ্ছে না? আল্লাহ আমার রব,
এর উপরে স্থির হতে পারবে, আল্লাহই তাকে বাঁচাবে। যদি বলে ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, শোনো, কোন এক পুত্র সন্তান আপনার রাজত্ব ছিনিয়ে নেবে, ঠিক কথা, কিন্তু এই ছেলেটাকে যদি আমরাই লালন পালন করি, আমাদের কাছেই ছোটবেলা থেকে বড় হয়, তাহলে কখনোই সেই ছেলেটা আপনার এগেইনস্টে, আপনার বিরুদ্ধে যেতে পারবে না। সুতরাং আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, যা আছে কন্যা সন্তান। আপনার এই রাজত্ব কে দেখভাল করবে? প্লিজ বাদশা জাহাপানা, আপনি ছেলেটাকে মারবেন না। যদি বলে মুসা নবী আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে এখন রাজ স্টাইলের খাবার, রাজকীয় পোশাক, বাইরে মন দিলে হবে না, এদিকে মন। আমি ওই জন্যই ডেকে নিলাম কাছে। বাইরে যারা প্যান্ডেলের আশেপাশে কথা বলছেন, প্লিজ ডো নট ডিস্টার্ব মি, নয় ভেতরে আসুন, নাহলে জায়গা ক্লিয়ার করব। হুজুর, আপনার এই রাজত্ব ঠিকানোর জন্য তো, দেখভাল করার জন্য আপনার এক ওয়ারিস দরকার, যোগ্য সন্তানের দরকার। তো আমাদের তো পুত্র সন্তান নেই, এই ছেলেটাকে আমরা লালন পালন করলে কখনোই আপনার বিরুদ্ধে যেতে পারে না। মুসা নবী আলাইহিস সালাম রাজ স্টাইলের খাবার, রাজকীয় পোশাক, রাজকীয় বিছানায় ঘুমায়, খায় আর জীবন লাভ করে। আস্তে 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 মুসা ঠিক ঠিক নবী হওয়ার পর্যায়ে পৌঁছালেন। যদি বলি মুসা নবীর থেকে আর বেশি অন্য কোন নবীর ঘটনা আল্লাহর কোরআন তথা আমাদের ধর্ম পুস্তকে আর অন্য নবীর কথা এত আলোচনা নেই, যত আলোচনা আল্লাহ মুসা নবীর আলোচনা করেছেন। যদি বলে নবী মুসা আলাইহিস সালাম উপযুক্ত বয়সে পৌঁছালো, আমার আল্লাহ নবী মুসাকে নবুয়ত দিলেন, নবী হিসাবে ঘোষণা দিলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ফেরাউনের রাজত্বকালে জনগণকে ঘোষণা দিয়ে দিল, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর বান্দেগি করো, ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নাই। জোরে বলে, যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, ওই একমাত্র আল্লাহর ইবাদতে তোমরা মশগুল হও। ভাই, ফেরাউন কি এই কথায় শান্ত থাকবে? মাথার ভেতরে আগুন জ্বলবে না? যে ভয়টাও করেছিল, সন্দুক খুলে যে আশঙ্কা করেছিল, বর্তমানে সেটাই ঘটতে চলছে না, একদম তা ঘটেওছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আমার বাবা হয়, পালক পিতা হয়, কথা, কেউ যদি আমার সহযোগী হয়, একটা সময় আমি দুর্বল ছিলাম, আমাকে সহযোগিতা করেছে, তাই বলে কি তার জন্য শরীয়তের ফতোয়া চেঞ্জ হবে না? কেউ যদি আমার শিক্ষকের বেটা হয়, অন্যায় করে, ওর জন্য কি ফতোয়া চেঞ্জ হবে? কেউ যদি আমার পীরের বেটা হয়, তার জন্য কি ফতোয়া চেঞ্জ হবে? মুসা তো ওই বাড়িতে খেয়ে পড়ে মানুষ হলো, কিন্তু মুসার যে দায়িত্ব এক আল্লাহর একত্ববাদের প্রচার করা। আল্লাহ কটা? আল্লাহ একজন, একক, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। কোরআনে আল্লাহ নিজের পরিচয়টা তুলে ধরলেন সূরা তাহার ভেতরে, 16 পারার সূরাতুত তাহার ভেতরে আমার আল্লাহ নিজের পরিচয়টা নিজেই ব্যক্ত করে দিলেন। ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহ। ওগো পৃথিবীবাসী মনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, ফাবুদিনি। সুতরাং তোমরা আমার দাসত্ব স্বীকার করো, আমার গোলামতি করো, আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার উপাসনা আরাধনা করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার
স্মরণ করার লক্ষ্যে তোমরা নামাজের পাবন্দী হও। মন খুলে বলুন, কে কার পরিচয় দিচ্ছে? আমার আল্লাহ নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আমি আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আরেকটি সূরা নাযিল করে দিলেন 30 পারার সূরাতুল ইখলাস। আমার আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ নিজের পরিচয় দিলেন। কুল, ওগো নবী তুমি বলে দাও, ওগো নবী তুমি ঘোষণা দাও, হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার এই বিশাল রাজত্ব চালানোর ব্যাপারে কেউ তার সমতুল্য সমকক্ষ নাই। জোরে বলুন, একাই এই তামাম পৃথিবীর রাজত্ব চালায়। জোরে বলেন। আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে কোরআনে, 3 পারার প্রথম পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা, আয়াতটার নাম আয়াতুল কুরসি। এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ তো তিনি, লা ইলাহা, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছিলেন, আছেন, থাকবেন তথা তিনি চিরঞ্জীব। জোরে বলুন, এটাও আল্লাহ বলেছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। তিনি ঘুমানোর আগে মানুষ যেমন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে, মানে ঘুম ঘুম ভাব, এটাও তার আসে না, আর নিদ্রাও তার লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এনাই হলেন আল্লাহ। মুসা বললেন, শোনো, তোমরা সব দেবদেবীর কথা ভুলে মানুষ পূজা ছেড়ে তোমরা এক আল্লাহ বিশ্বাসী হও, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য। শুরু হলো ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালামের লড়াই, টক্কর, প্রতিযোগিতা। ফেরাউন বলল, শোনো মুসা, তোমার মতো ছেলে মানুষের সঙ্গে আমার মতো এক বৃহৎ বাদশা, শুধু তাই নয়, হিসেব কষলে তুমি আমার পালক সন্তান, হিসেব কষলে তুমি আমার পালক পুত্র, তো তোমার সঙ্গে তর্ক বিতর্ক আমার মানায় না। তুমি ভেবে দেখো, আমার সঙ্গে তোমার একটা কম্পিটিশন হোক, প্রতিযোগিতা হোক। ভেবে দেখো মুসা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও যে আল্লাহ এক, তোমার ধর্ম সত্য, তোমার প্রচারিত কথাগুলোই সত্য, আমার বলো মিথ্যা, তাহলে তুমি যদি এই কথায়, এই দাবিতে সত্যবাদী হও, তাহলে একটা দিন ঠিক করো, কিছু মানুষ, জনগণকে আমন্ত্রণ করা হোক, একটা স্টেজ হবে, সেখানে আমরা দুই পক্ষ নিজেদের যোগ্যতার প্রচার করব। যার যোগ্যতা যাকে হারিয়ে দেবে, পরাজিত দল পরাস্ত হবে, জয়ী দল মানুষের কাছে সমাদৃত হবে, মানুষ তাকে মেনে নেবে। আপনাদের কি বিশ্বাস যে মুসাকে কাঠের সন্দুকের ভেতরে ভাসিয়ে আল্লাহ বাঁচালেন, ফেরাউনের বাড়ি খাইয়ে পড়িয়ে মানুষ করলেন, সেই মুসা কি ফেরাউনের সঙ্গে কম্পিটিশনে হেরে যাবে? এই জন্য ঘোষণাটা ফেরাউনের, এরপরেও সুবহানাল্লাহ বলতে বললাম এই জন্য, কারণ ওখানে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করেছে। বলুন, মঞ্চ তৈরি হলো, জনগণ হাজির, হাজার হাজার মানুষ হাজির। কিন্তু ভাই, যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। কিসের? মানুষ জাদুতে খুব আকৃষ্ট। বর্তমানে ছেলেপিলেরা, বর্তমানে আমাদের এলাকার মানুষ যেমন এখন সব লোনে বিরাট ভক্ত। কিসে ভক্ত? লোন এখন ওদের সব রব হয়ে বসে। ওদের রব আর আল্লাহ নেই বলবো। যারা লোন নিচ্ছে শান্তির জন্য, মানে উন্নতির জন্য, তার মানে এ আর আল্লাহ আমার রব, এই কথার উপরে বলো এ মালার নেই।
এটা একদম গ্যারান্টি সহকারে লিখে দিতে পারি। কারণ ওর যদি বিশ্বাস থাকতো আল্লাহ আমার রব, তাহলে ওই আল্লাহর তো ঘোষণা সুদ কি হারাম না হালাল হারাম, তাহলে সে কখনো ইমানদার রূপে ওই কাজটা কমপক্ষে করতো না। তার মানে ওর আল্লাহর প্রতি বিশ্বাস নেই। লোকে তখন জাদুর প্রতি খুব আকৃষ্ট। তো ফেরাউনের যোগ্যতা আর কি, তো আনপাড় রাখাল দেশের নেতা হয়েছে। ওর যোগ্যতা বলতে দেশের বিখ্যাত জাদুকর। স্টেজের এক প্রান্তে মুসা গিয়ে দেখছে দেশের সব বড় বড় জাদুকরদেরকে ফেরাউন আমন্ত্রণ করেছে। মুসা এক পাশে দাঁড়িয়ে আছে, অল্প কিছু ইমানদার সঙ্গী ওনার সঙ্গে আছে। সত্যের পক্ষের লোকের সংখ্যা সবসময় আর দেখবেন যেখানে মদ দিয়ে দলে লোক বাড়ানো হয়, টাকা দিয়ে দলে লোক বাড়ানো হয়, সে দলের লোকের সংখ্যা। আবু জেহেলের দলের লোকের সংখ্যা বেশি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের লোকের সংখ্যা ঠিক। মুসা আর ফেরাউনের ক্ষেত্রেও মুসা নবী স্টেজের এক প্রান্তে দাঁড়ালেন, জনগণও বগল বাজাচ্ছে আজকের মুসা পরাজিত হবে, আর জাদুকররাও আনন্দে মাতোয়ারা যে আমরা আজকের মুসাকে হারিয়ে দেব, বাদশা জাহাপানাকে জয়ী করব। সুতরাং আজকে বাদশা আমাদের যা দেবে, যা পুরস্কার, যা অর্থ দেবে, তাতে আমাদের বেশ ভালোই চলবে। ফেরাউনের আমন্ত্রিত জাদুকর হলো মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আল্লাহ কোরআনে ওই ঘটনা আমাদের শুনিয়ে দিলেন। কোরআন শরীফে কোরআন নাযিলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর হুজুরের উপরে কোরআন নাযিল করার হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা, মুসা আর ফেরাউনের এই ঘটনা আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করে দিলেন আমাদের ঈমান মজবুত করার লক্ষ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো ঘটনাটাই কোরআনে পরিস্ফুটিত, কোরআনে ঘটনাটা পুরোপুরি উল্লেখিত। ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা মুসাকে ডেকে বলল, ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া, তুমি আগে খেলা দেখাবে, তুমি আগে খেলা দেখাবে, ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আমরা আগে গেম ওপেন করে দেব। ক্বালা বাল আলকু, মুসা আলাইহিস সালাম হুজুর বললেন, ও ফেরাউনের আমন্ত্রিত জাদুকর, তোমরা আগে খেলা দেখাও, তোমরা আগে খেলা দেখাও। কোরআনে এসেছে, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। ফেরাউনের আমন্ত্রিত জাদুকর হলো মুসা নবীর পক্ষ থেকে যখন ঘোষণা শুনলেন যে তোমরা আগে খেলা দেখাও, ওরা স্টেজের উপর থেকে, মঞ্চের উপর থেকে দড়ি আর লাঠি ফেলে দিচ্ছিল। আর মানুষের চোখে জাদুর মাধ্যমে ধাঁধা হচ্ছিল, মানুষ সব দেখছিল ওগুলো চলমান সাপ, ওগুলো সব চলমান সাপ। মুসা নবী জাদু তো এর আগে কোনোদিনও দেখিনি, আর জাদুবিদ্যা সম্পর্কে মুসার কোনো ধারণাও সবাই দেখছে সাপ, মুসার চোখেও জাদু হয়েছে, মুসাও দেখছে। কিন্তু মুসা না ভিতরে ভিতরে একটু ভীতস্ত হয়ে পড়লেন, কারণ চতুর্দিকে সাপ। মুসা কি দিয়ে ওই সাপ প্রতিহত করে জয়ী হবে এটা মুসার জানা। এই জন্য উনি এক পর্যায়ে খুব মনের ভেতরে একান্তে উনি ভয় পাচ্ছিলেন। ফেরাউনও জানে না, ফেরাউনের গোষ্ঠীরাও বুঝতে পারে না, জাদুকররাও জানে না মুসা বিতস্ত, জনগণও জানে না, যেটা কেউ জানে না, কেউ আপনি ছাড়া, সেটা জানে কি? তাহলে পাপটা যখন করেন আল্লাহও জানে না সম্ভবত, যেটা কেউ জানে না
মুসা যদি ভয় পাচ্ছে এটা যদি ফেরাউনরা জেনে যায় তাহলে তো কম্পিটিশন প্রতিযোগিতা ওখানে শেষ। কোরআন শোনাচ্ছে বলে গল্প শোনাচ্ছে। কোরআনে আল্লাহ ঘোষণা দিলেন ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। ফেরাউনের আমন্ত্রিত জাদুকরদের লাঠি আর দড়িগুলো যখন জাদুবিদ্যার মাধ্যমে সাপ হয়ে গিয়েছিল, সাপ হয়ে যাচ্ছিল, মূসা ভেতরে ভেতরে একটু ভয় অনুভব করছিল। আল্লাহ বলেন ও উম্মতে মুহাম্মাদি, মূসা কিন্তু তখন স্টেজের এক প্রান্তে বসে খানিকটা ভীতস্ত হচ্ছিল। ইমানদারের ভয় পেতে পারে, ইমানদারের ভয় দূর করবে কি? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার পথে যাচ্ছিলেন, যেতে 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 সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে। কাফের পক্ষরা তো পিছনে ধাওয়া করেছে। আমি দুইবার আল্লাহ এবার দেখালেন আপনাদের দোয়া, মানে 24 সালের অক্টোবরে উমরাতে গিয়েছিলাম, আর এটা এবার বদলি হজ করলাম, মানে এই 25 সালে। তা সে যে গুহায় রাসূল আত্মগোপন করেছিলেন, গুহাটার নাম গারে সাওর বা গারে সুর। বিশ্বাস করুন ভাই, এখন তো অনেক পাহাড় টাহাড় গুলো ওরা বোমবাস্টিং করে উড়িয়ে রাস্তাঘাট করেছে, বিল্ডিং বানাখানা, কিন্তু মক্কা থেকে ওই পাহাড়টা দূরত্ব 4 কিলোমিটার কাবা শরীফ থেকে। আর কাবার পাশেই তো রাসূলের ঘর, আর ওখানেই তো আবু জেহেলের ঘর, সবাই ওখানেই। এই 4 কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা, একবার এ পাহাড় থেকে ও পাহাড়, চতুর্দিকে পাহাড়। গাড়ির সুরটা যে পাহাড়, ওর চতুর্দিকে আবার এরকম 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 সব পাহাড়। নবী ওই রাতের আঁধারে পাহাড়ের গুহায়, এই পাহাড়ের এ পাহাড় থেকে ও পাহাড়, ও পাহাড় থেকে ও পাহাড়, নিজেকে বাঁচানোর লক্ষ্যে, ইসলামকে জাতির কাছে প্রচার করার লক্ষ্যে তিনি দৌড়াচ্ছেন আত্মগোপন। সকাল হয়ে যাচ্ছে, গাড়ির সুরের ভিতরে ওরা ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। আমি ভেতরটাই যাইনি, যেতে পারিনি। আমি এবার হেরা গুহায় উঠেছিলাম, কোরআন নাযিলের গুহায়। 50 মিনিট মতো লেগেছিল, জমিন থেকে 1000, কিন্তু ওটা আবার 2000, এবং ওটা খানিকটা খাড়া, ওটা হয়নি। কিন্তু মাতিন সাহেব হুজুর আমাদের সঙ্গে ছিলেন, বললেন আমি গাড়ির সুরে উঠেছি এবং আমি ভেতরটা ঢুকে দেখেছি গাড়ির সুরের ভেতরে যেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করার সময় গাড়ির সুরটাকে আল্লাহ রাসূল এবং আবু বকরের জন্য আল্লাহ সে সময় গাড়ির সুরটাকে সৃষ্টি করেছিলেন। জোরে বলুন। সম্ভবত আবু বকরের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লম্বা ছিলেন, আর আবু বকর হুজুর একটু হালকা খাটো ছিলেন। বলছে ঠিক ওই জায়গায় দুটো মানুষের দাঁড়ানোর জায়গা ওই রকম, একটা একটু উঁচু আর একটা একটু, যদি বলুন, গাড়ির সুরের ভেতরে রাসূল আত্মগোপন করলেন। ওটাও আল্লাহ দেখানো একটা রাস্তা। সকাল হয়ে গেছে, রৌদ্র, সূর্য উঠেছে, আর এই সূর্যের তাপ পুরো গাড়ির সুরের ভেতরে পৌঁছাচ্ছে। আবু বকর হুজুরের কোলে মাথা রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে উনি বিশ্রাম করছেন, আর আবু বকর কাফের মুশরিকদের চলাফেরার দৃশ্য ভেতর থেকে দেখতে পাচ্ছে, মানে ওই রৌদ্রের সাথে মানুষের চলাফেরার ছায়া ভিতরে পৌঁছাচ্ছে, আর ওদের কথোপকথনের আওয়াজও আবু বকর শুনতে পাচ্ছেন। আবু বকর খুব বিতস্ত, অত্যন্ত চিন্তিত, কারণ আবু বকরের চিন্তা ওরা যদি একবার ভেতরে ঢোকে তাহলে আমার নবীকে পেয়ে যাবে, আর নবীকে যদি ওরা পেয়ে যায় জানে মেরে দেবে, নবীকে মেরে দিলে ইসলাম এখানে স্থগিত হয়ে যাবে। ঠিক না বলুন? আল্লাহ নবীর ঘুমখানা ভেঙে গেল, রাসূলুল্লাহ জাগ্রত হলেন, দেখলেন আবু বকরের চোখ ভর্তি পানি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ইয়া আবু বকর লিমা তাবকি, ও বাবা আবু বকর কেন কাঁদছো বাবা বলো।
আল্লাহ নবী সাহাবী সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিপদ সঙ্গে শত্রুপক্ষ গুহার মুখে ঘোরাফেরা করছে, ওদের চলাফেরার ছায়াটা আমি দেখতে পেয়েছি হুজুর। ওদের আওয়াজগুলো, কথোপকথনে আওয়াজগুলো মাঝে মাঝে শুনতে পায় হুজুর। ওরা যদি একবার গুহার ভেতরে ঢোকে আপনাকে পেয়ে যাবে, জানে মেরে দেবে হুজুর, আবু বকরকে মেরে দেবে। আবু বকর এজন্য কাঁদে না, আবু বকরকে নিশ্চিহ্ন করে দেবে হুজুর, এজন্য আবু বকর চিন্তা করে না। এক আবু বকর চলে যাবে, আপনার আদর্শে হাজার আবু বকর তৈরি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি কাঁদছি এই জন্য, যদি ওরা আপনাকে নাগালে পেয়ে যায়, ওরা যদি আপনাকে আয়াতে পেয়ে যায়, ওরা আপনার জানে মেরে দেবে হুজুর। ইসলাম ধর্ম এখানেই গান সুরের ভেতরে স্তব্ধ হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকরকে অভয় বাণী দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূলকে দিয়ে আবু বকরকে বলানো হলো, ও বাবা আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, চিন্তিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, এখানে আমি আর তুমি দুজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন আমাদের আল্লাহ রয়েছে। আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। কে আছে? মুসা ফাওজাসা ফি নাফসিহি খিফাতাম, মনের ভেতরে ভয় পাচ্ছে যে কি করে এদের বিরুদ্ধে আমি জয়লাভ করব, এই সাপ আমি কি করে প্রতিহত হব। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি আল্লাহ মুসাকে ডেকে বললাম, ও মুসা, লা তাখাফ, তুমি ভয় পেও না, ভীতস্ত হয়ো না, চিন্তা করো না, ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি তো আজকের জয়ী হয়ে যাবে। আরেকটু মন খুলে। মুসা ভয় পাচ্ছে, তখন আল্লাহ বলছে, মুসা ভয় পেও না, চিন্তা করো না, নিশ্চয়ই তুমি জয়ী হয়ে যাবে। জোরে বলে, কে জয়ী হবে? মুসা। তাহলে মুসার ভয় খানিকটা কেটে গেল। মুসাকে জয়ী করতে গেলে কোন একটা মাধ্যম লাগবে তো। আল্লাহ মুসাকে জিজ্ঞেস করলেন, মাফি ইয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি আছে? মুসার ডান হাতে কি থাকে? মুসার ডান হাতে লাঠি। তা মুসার লাঠি দেখে? হ্যাঁ, শ্বশুর। হ্যাঁ, কিন্তু লাঠিটা অ্যাকচুয়াল আল্লাহ না, ওটা তো মুজিজা। মুসা আল্লাহর দেওয়া মুজিজা। মুসার ডান হাতে কি? মুসাকে জিজ্ঞেস করলো আল্লাহ। মুসা বলে, হিয়া আসায়া, আল্লাহ ওটা আমার লাঠি। আল্লাহ যেন জিজ্ঞেস করলেন, মুসা কি করো লাঠি দিয়ে? মুসা জবাব দিচ্ছে, কোরআনে আল্লাহ পুরো ঘটনা শোনাচ্ছে, আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ আমি চলতে ফিরতে যখন ক্লান্ত হই লাঠিটা পুঁতে দিয়ে ওর গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি। আর কি করো মুসা? ওয়া আহুসসু বিহা আলা গনামি, আল্লাহ আমার অনেক ছাগল আছে, ওগুলো দেখভাল করতে ওদের খাওয়াতে পাতা লাগে, আমি পাতা পাড়ার কাজ করি। সুবহানাল্লাহ। মুসা আরো জবাব দিল, আলিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ এই লাঠিতে আমি মুসা আমার আরো অনেক কাজে লাগে। কিন্তু মুসার লাঠি দ্বারা যে ফেরাউনকে শায়েস্তা করা যায় এটা মুসা জানে। মুসলমানেরা কোরআনটা দোকান উদ্বোধনের কাজে লাগায়, ঘর উদ্বোধনের কাজে লাগায়, ছেলের বাতাস লাগলে ঝাড় ফুঁকে কাজে লাগায়, কিন্তু মুসলমান কোরআন নিজের কাজে
নিজের কাজে লাগায় না। আপনি জানেন কোরআনের খাতিরে আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। যদি বলুন, কোরআনের সঙ্গে যদি আপনি লেগে যান, কোরআনের সঙ্গে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন, তাহলে আল্লাহর শাহী দরবারে আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। কোরআনের সঙ্গে লেগে পৃথিবীর বেশ কিছু জড় বস্তুর সম্মান বেড়েছে। যেমন রেহেল কাঠ, দেখেছেন? রেহেল কাঠ মানে যার উপরে কোরআন রেখে পড়া হয়, সেই কোরআনের সঙ্গে কাঠ লাগার কারণে, কোরআনের সঙ্গে কাঠ লাগার কারণে কোরআনের মর্যাদা বাড়ে না বাড়ে? এই কাঠের মর্যাদা, ওই কাঠটা কিন্তু রেল কাঠ ভেঙে গেলেও মানুষে ওটা আগুনে আগুনে। কোরআনের সঙ্গে যে কাপড়গুলো জুজদান বানানো হয়, এগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেলেও এগুলো ফেলে দেওয়া হয় না, এগুলো পুড়িয়ে দেওয়া হয় না, এগুলো রাস্তায় ছুঁড়ে ফেলা হয় না, ওই ছেঁড়া কাপড় দিয়ে ময়লা মোছা হয় না। কারণ কোরআনের সঙ্গে লাগার কারণে কাপড়ের মর্যাদা বাড়িয়েছে। তাহলে কোরআনের সঙ্গে যদি মুসলমানরা লাগে, বক্তারা লাগে, শ্রোতারা লাগে, তাহলে তাদের মর্যাদা বাড়বে না বাড়বে না? বাড়বে। এটা অন্ধভক্তের মতো, মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমদের ভালোবাসেন তাই বলেছে। আমি কি তার উপরে একটা দলিল শোনাবো না শোনাবো না? তাহলে আপনাদের ভালোবাসাটা আরো গাঢ়। অন্ধভক্তের মতো বলবেন না, কোরআনের সঙ্গে লাগলে বাড়ে। হাদিসটার নাম ইবনে মাজাহ। কি নাম? হাদিস নম্বর 218। কত? হাদিসটা বর্ণনা করছেন নাফে ইবনে আব্দুল হারিস। শুধু মনে রাখুন, নাফে ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী নাফে। কে বলুন? এক্ষুনি মনে হচ্ছে যেন আপনি একজন মুহাদ্দিসের কাছ থেকে হাদিসের ছাত্র সেজেছেন। বলুন না, দুরন্ত হাদিস। হাদিস বিবরণ লাখিয়া উমর ইবনে আল খাত্তাবি বুউসবি উসফানা। উসফান নামীয় একজন ব্যক্তি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলেন। ওয়াকানা উমর ইস্তামালাহু আলা মক্কাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী সাহাবী নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, উসফান নামীয় এক ব্যক্তির সঙ্গে হযরত ওমর ইবনে আল খাত্তাব উসফান নামীয় জায়গায় হযরত ওমর ইবনে আল খাত্তাবের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। যে মানুষটা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে মক্কার গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো পুরো আরব বিশ্বের নেতা। মক্কার একজন প্রেসিডেন্ট, মদিনার আরেকজন প্রেসিডেন্ট, তায়েফের আরেকজন গভর্নর। হবে না? তো হাদিসে বিবরণ দিয়েছে ইবনে মাজাহ 218 নম্বর হাদিস। উসফান নামক এক স্থানে হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে আল খাত্তাবের সঙ্গে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। দুজনে এক জায়গায় মিলিত হয়েছে। জায়গাটার নাম উসফান। আর এই নাফে কে ছিলেন? ইনি ওমর হুজুরের নিযুক্ত মক্কা শরীফের তদানীন্তন কালের গভর্নর। হযরত ওমর ফাকালা ওমর জিজ্ঞেস করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। হে নাফে, তুমি মক্কার গ্রাম্য লোকের জন্য কাকে খলিফা নিযুক্ত করেছো? খুব ভালো করে বুঝতে হবে। দেশের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আন্ডারে আবার আছে 44টা এমপি। আছে না? যদিও সব তারা নয়, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব মিলিয়ে আছে না? আবার আছে প্রায় 293 না 92 এমএলএ, তাই তো? 294টা এমএলএ। তার মানে রাজ্য, জেলা,
থানা হচ্ছে না, আবার কি আছে এমএলএ এর পরে কি আছে, এমএলএ এর পরে প্রধান, মানে অনেকগুলো গ্রাম মিলিয়ে একটা পঞ্চায়েত, তার একটা নেতা আছে না, আবার তার একটা নেতা সভাপতি, ব্লক সভাপতি, আবার কি আছে গ্রামের পঞ্চায়েত মেম্বার মানে সদস্য। তাহলে গ্রামের নেতা আলাদা হয়, এটা শিখেছ করতে না। 1447 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এইভাবে এক এক এলাকার জন্য এক এক নেতা নিযুক্ত করতেন। খুব ভালো করে বলুন, দেশের আরব বিশ্বের যখন রাষ্ট্রনায়ক ওমর, আর ওনার আন্ডারে তখন মক্কা শরীফ শহরে, মক্কা শহরে গভর্নর হলেন হযরত নাফে। হযরত উসমান নামক জায়গায় আরব বিশ্বের নেতা আর মক্কার গভর্নর হযরত ওমর আর নাফে সাক্ষাৎ হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফেকে জিজ্ঞেস করলেন, তুমি তো শহরের নেতা, তো গ্রাম্য এলাকার জন্য কাকে নিযুক্ত করেছো খলিফা? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, কিসের জন্য এই হাদিসটা শুনছেন? কোরআনের সঙ্গে যে লাগবে তার মর্যাদা। 12টা ছুঁই তো বক্তব্য, খুব মন না দিয়ে শুনলে বুঝবেন না, খুব ভালো করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর নাফেকে বললেন, গ্রাম্য মানুষ, দেহাতি মানুষদের জন্য কাকে খলিফা নিযুক্ত করেছো? হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর ইসলাকলাকতু আলাইহি ইবনা আবসাই। আরেকটা নাম মুখস্থ করতে হবে, কারণ আরেকটা নেতা আসছে গ্রাম্য মানুষের নেতা, ওই লোকটার নাম ইবনে আবসাই। ইবনে আরবি নাম তো, ওই জন্য ইবনে আবসাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এক বিন্দু দেরি করলেন না। ফাকালা ওমর, হুজুর আমার জিজ্ঞেস করলেন। কালা ওমর জিজ্ঞেস করলেন, ওমান ইবনু আবসাই, ও বাবা নাফে, মক্কার গভর্নর নাফে, ইবনে আবসাইটা আবার কে? মানে উনি তো আরব বিশ্বের নেতা, গ্রামের লোক তো সবার চেনে না। তো বলল, ও নাফে, ইবনে আবসাই ব্যক্তিটি কে? হযরত নাফে রাদিয়াল্লাহু আনহু মক্কার গভর্নর বললেন, হুজুর, ক্বালা, হুজুর, রাজুলুম মিন মাওয়ালিনা, হুজুর ইবনে আবসাই হলো আমাদের আজাদকৃত একজন গোলাম। শুধু কোরআনের সঙ্গে লাগলে সম্মান বাড়বে না, এখান থেকে আরো একটা কনসেপ্ট ক্লিয়ার করুন। নেতা একজন গোলামও হতে পারে। কিসের কারণে? গোলামের ভিতরে বিশেষ কিছু গুণের কারণে গোলামও দেশের নেতা হচ্ছে। যদি বলে, হযরত ওমর নাফেকে উসমান নামক জায়গায় জিজ্ঞেস করলেন, গ্রাম্য লোকদের দায়িত্ব কাকে দিয়েছো? বলল, হুজুর ইবনে আবসাইকে। হযরত ওমর ফারুক বললেন, ইবনে আবসাইটা আবার কে? উনি বললেন, নাফে জবাব দিলেন, মক্কার গভর্নর, হুজুর রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের আজাদকৃত গোলাম। হযরত ওমর না, হযরত ওমর বললেন, ফাস্তাকলাবতা আলাইহিম মাওলা, তোমরা একটা গোলামকে, চাকরকে, একটা আজাদকৃত গোলামকে তোমরা নেতা বানালে। নাফে, তুমি একটা গোলামকে দেশের মানুষের, গ্রাম্য মানুষের নেতা বানালে। কথাটা আশ্চর্যজনক, কারণ সেটা একটা গোলাম। আসলে মক্কার তদানীন্তন কালে মক্কা শরীফে বংশীয় একটা গরম চলছিল। কবিরা না, মক্কার আরবি কবিরা, ওরা আরবি এই কবিতার ভেতর দিয়ে একটা বংশকে নিয়ে আরেকটা বংশের সঙ্গে কবিতার ভেতর দিয়ে ওরা প্রতিযোগিতা করত। ওই জন্য ওমর ফারুক বললেন, তুমি একটা গোলামকেই গ্রাম্য লোকদের জন্য নেতা নিযুক্ত করলেন।
এইবারে আমরা মূল উত্তরটা পাবো। হযরত নাফি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জবাব দিলেন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা ওয়া আলিমুন বিল ইলমি ওয়া আলিমুন বিল ফারাইদ ওয়া কাদিম। হুজুর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ডেকে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না না না, সে আমাদের আজাদকৃত গোলাম ঠিক, কিন্তু হুয়া কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, সে আল্লাহর কোরআনের একজন সুন্দর পাঠক। সে আল্লাহর কোরআনের কারি। সুবহানাল্লাহ। হুজুর শুধু তাই নয়, হুজুর শুধু তাই নয়, ওয়া আলিমুন বিল ফারাইদ, হুজুর শরীয়তের জ্ঞানের অনেক জ্ঞানের তিনি হকদার, তিনি ফারায়েজ নামীয় বিষয়ের আলেম। জোরে বলুন। ফারায়েজ মানে কি? মানে আমাদের বাবা মারা গেলে ওদের রেখে যাওয়া, ছেড়ে যাওয়া ত্যায্য সম্পত্তি আমরা ভাগ পাই। এই যে ভাগটা করা হয় এটাকে বলা হয় ইলমুল ফারাইদ। চারটে ছেলে, তিনটে মেয়ে, মা আছে, বাবা মা আছে, কে কতটা পাবে? এই ইলমটা, এই জ্ঞানটা যেখান থেকে নেওয়া হয় মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা, বিখ্যাত প্রবীণ আলেমরা, এরা বলেছেন ওটাকে বলা হয় ইলমুল ফারাইদ। ইলমুল। ওমর ফারুককে বললেন, হুজুর সে আমাদের আজাদকৃত গোলাম হতে পারে, কিন্তু ইবনে আফজাই আল্লাহর কোরআনের একজন বিখ্যাত বিশুদ্ধ পাঠক। জোরে বলুন। হুজুর তাই নয়, হুজুর শুধু তাই নয়, সে ফারায়েদের ব্যাপারে ভালোই জ্ঞান রাখে। হুজুর শুধু তাই নয়, কদিন ওই ইবনে আফজাই ওই ছেলেটা ভালো বিচার করতে পারে। জোরে বলুন। হুজুর সে আমাদের আজাদকৃত গোলাম ঠিক, কিন্তু তার ভেতরে কটা গুণ আছে? এক নম্বরে হুজুর সে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে। দুই নম্বরে হুজুর সে ইলমে ফারাইজের আলেম। তিন নম্বরে হুজুর সে একজন ন্যায় পরায়ণ বিচারক। জোরে বলবেন না? ক্বালা ওমর, হযরত ওমর ইবনুল খাত্তাব এইবারে একটা হাদিস শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, এতক্ষণটা কিন্তু হাদিস না, এতক্ষণ আরব বিশ্বের নেতা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কিছু কথা, আর ওনার আন্ডারে মক্কার গভর্নর নাফের কিছু কথা। কার বিষয়ে? নাফের তত্ত্বাবধানে গ্রাম্য লোকদের নেতা ইবনে আফজাইয়ের ব্যাপারে। আর হাদিস এখন শুরু হচ্ছে। قال عمر أما إن نبيكم صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه السلام। حضرت عمر بن الخطاب বলেন, ওগো নাফে মনে রাখো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ারফাউ বাড়িয়ে দেয়, উচ্চ করে দেয়, বিহি কোরআনের দ্বারা, আকওয়ামান কিছু জাতির মর্যাদা। জোরে বলুন, আরো খুলে বলুন সুবহানাল্লাহ। ওমর বলে, ও বাবা নাফে, মক্কার গভর্নর, তোমরা মনে রাখো নবী আমার জানিয়েছে যারা কোরআনের সঙ্গে লেগে যায়, কোরআনের খাতিরে আল্লাহ তাআলা ওদের মর্যাদাকে উচ্চ করে দেয়। সুতরাং তোমরা যাকে আজাদ করা গোলামকে তুমি যে খলিফা নিযুক্ত করেছো গ্রাম্য লোকের জন্য,